বন্ধুরা, আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত আমাদের চ্যানেলে। আজকের এই বিশেষ ভিডিওতে এমন একটি দিব্য মন্দিরের বিষয়ে বলতে যাচ্ছি যেখানে বছরে একবার ভগবান নরসিংহের দর্শন হয়। তো বন্ধুরা, কোথায় এই বিশেষ মন্দির আর কি এর বিশেষত্ব, এর জন্য দেখতে থাকেন আমাদের সম্পূর্ণ ভিডিও। বন্ধুরা, পুরাণের মান্যতা অনুসারে সত্যযুগে ভক্ত প্রহ্লাদকে বাঁচানোর জন্য ভগবান বিষ্ণু নরসিংহ অবতার নিয়েছিলেন। এরপর ভগবান বিষ্ণুর এই রূপের পূজা হতে থাকে। এই কারণে ভারতের বিভিন্ন জায়গায় ভগবান বিষ্ণুর এই অবতারের মন্দির আছে। এর মধ্যে এক বন্ধুরা, অন্ধ্রপ্রদেশের বিশাখাপট্টনম থেকে মাত্র 16 কিলোমিটার দূরে সিংহাচল পর্বতে এটি সিংহাচলন মন্দির নামে জানা যায়। এই মন্দিরকে ভগবান নরসিংহের গড় মানা হয়। এই মন্দিরের বিশেষত্ব, এখানে ভগবান নরসিংহ মাতা লক্ষ্মীর সাথে বিরাজমান, কিন্তু উনার প্রতিমাতে সবসময় চন্দনের প্রলেপ থাকে। অক্ষয় তৃতীয়ার দিন এই প্রলেপ প্রতিমা থেকে সরানো হয় এবং ওই দিন মানুষ আসল নরসিংহের প্রতিমা দর্শন করতে পারে। বলা হয়ে থাকে এই মন্দিরে হিরণ্যকশিপু ভগবান নরসিংহের হাতে মারা যান। এরপর ভক্ত প্রহ্লাদ এই মন্দির তৈরি করেছিলেন, কিন্তু এই মন্দির মাটির ভিতরে ঢাকা পড়ে যায়। সিংহাচল দেবস্থানের আধিকারিক ওয়েবসাইটের অনুসার এই মন্দির প্রহ্লাদের পর পূর্বা নামক রাজা আবার পুনর্নির্মাণ করেন। পূর্বা রাজা মাটির নিচে দাবা পড়া মন্দির থেকে নরসিংহের প্রতিমা বের করে এটাকে আবার এখানে স্থাপন করেন এবং তাকে চন্দনের প্রলেপ লাগিয়ে রেখে দেন। তখন থেকে এখানে পূজা করার পরম্পরা হয়। বছরে বৈশাখ মাসের তৃতীয় দিন অর্থাৎ অক্ষয় তৃতীয়ার দিন এই প্রলেপ প্রতিমা থেকে সরানো হয়। এই দিন এখানে সবথেকে বড় উৎসব বানানো হয়। এই মন্দির সকাল 4টা থেকে মঙ্গল আরতির মাধ্যমে ভগবান দর্শন শুরু হয় এবং সকাল 11:30 থেকে 12টা এবং বিকাল 2:30 থেকে 3টা দুইবার আধা ঘন্টার জন্য ভগবান দর্শন বন্ধ করা হয়। তারপর রাত্রি 9টার পর ভগবানের সভা সময় হয়। এই জন্য মন্দির দর্শনে গেলে এই সময়গুলি মাথায় রাখবেন। আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি, যেমন ব্লগ, নিউজ, কুকিং ভিডিও, ধার্মিক আলোচনা ইত্যাদি। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সাথে বিদায়ক না, আজকের মতো বিদায় নিলাম। আর ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ।